শহীদ সোমেন্দ্র সূত্রধরের 50তম শহীদান বর্ষকে সামনে রেখে কমলপুরে তার স্মরণ সভায় যাওয়ার পথে আমরা দেখেছি বিজেপি মুখ্যমন্ত্রীকে কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ দেখিয়েছে। আমরা বিজেপির বন্ধুদের আমরা বলে দিচ্ছে, এই ত্রিপুরা রাজ্যকে উত্তপ্ত করবেন না। ত্রিপুরার শান্তিপ্রিয় মানুষ, গণতান্ত্রিক নাগরিক প্রত্যেকটা ক্ষেত্রে সন্ত্রাসবাদকে মোকাবেলা করে, এ রাজ্যের গুন্ডামি নৈরাজ্যকে মোকাবেলা করে শান্তি ত্রিপুরা গড়ে তুলেছে। বামফ্রন্টের নেতৃত্বে উন্নয়নের ত্রিপুরা গড়ে তুলেছে। তাকে বিঘ্নিত করবার চেষ্টা করলে ফল ভালো হবে না। ত্রিপুরার যুবকরা, ত্রিপুরার বামপন্থী আন্দোলনের কর্মীরা 1 ইঞ্চি জায়গা আপনাদের জন্য ছাড়বে না। এটা ত্রিপুরা শক্ত মাটি, প্রতিদিন লড়াই করতে করতে মাটি রক্তে সিক্ত হয়েছে। এ মাটি কংক্রিটের মতো পাথরে মাটিতে পরিণত হয়েছে। যারা চাইছেন ত্রিপুরার মাটিতে ওই গোবলয়ের বা বিজেপির নেতৃত্বাধীন হিন্দু মুসলমান সাম্প্রদায়িক বিভাজন, জাতি উপজাতি বিভাজনের মধ্যে দিয়ে পদ্মফুলের বীজ রুখতে তাদের বলে দিচ্ছে ত্রিপুরা পদ্ম ফুল ফুটবে না। ত্রিপুরার মানুষ 2018 সালে উচিত শিক্ষা দেবে। একটি আসনেও বিজেপির জিতবার সুযোগ থাকবে না। তারই জন্য ঘরে ঘরে প্রস্তুতি নিতে হবে। এই প্রস্তুতি আপনারা গ্রহণ করবেন। আমাদের মুখ্যমন্ত্রী, যার স্বচ্ছতা গোটা দেশে প্রস্তাবের, যার স্বচ্ছতা গোটা দেশে পুরস্কৃত হয়, তাকে কালো পতাকা দাহগানোর দুঃসাহস যে বিজেপির বন্ধুরা এখানে করছেন, তাদের আমরা সাবধান করে দিতে চাই। যদি সত্যি সত্যি বামপন্থীরা এর প্রতিবাদের নামে, তাহলে কিন্তু পালাবার পথ পাবেন না। তাই বন্ধু, গণতান্ত্রিক রাস্তা ধরে ত্রিপুরার উন্নয়নের জন্য যদি লড়াই করতে চান, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু ভুল পথে, অন্যায় পথে, চোরাগুপ্ত পথে কোন রকম কোন পড়াশোনা তৈরি করবার চেষ্টা করলে ত্রিপুরার মানুষ ছেড়ে কথা কইবে না। তারই জন্য আপনারা প্রস্তুতি গ্রহণ করবেন। এই অনুরোধ আপনাদের সকলের কাছে রেখে আমি আমার কথা বলা শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ, সিপিআইএম জিন্দাবাদ।